মালিকের মা আনাস বিন মালিক কে রাসূলুল্লাহর নিকট নিয়ে আসলেন। হযরত আনাস বলেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সালাওয়াত, রাসূলুল্লাহর নূরের কদমে আমি 10 বছর আরো খেদমত করলাম। সুবহানাল্লাহ। আনাস বিন মালিকের বয়স ছিল মাত্র 10, আরো 10 বছর তিনি খেদমত করলেন। হযরত আনাস বিন মালিক বলেন, আমার মা যখন রাসূলুল্লাহর নূরের কদমে নিয়ে আসলেন, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই খুদে আনাস, ছোট্ট আনাসকে আপনার নূরের কদমে দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরময় জবান থেকে আমার আনাসের জন্য দোয়া করেন, আমি আনাসের মা যেন শুনতে পাই এখন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আনাসের জন্য দোয়া করে দিলেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, আল্লাহ আমার আনাসের মালে বরকত দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বললে, আল্লাহ পাক আমার আনাসকে তুমি মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ। ওয়াকফির জামবা, তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও, সব গুনাহ মাফ করে দাও এবং তার সন্তানে বরকত দাও। সুবহানাল্লাহ। এর মধ্যে দেখেন রাসূলুল্লাহ 3টি দোয়া করলেন, 3টি হচ্ছে দুনিয়ার জন্য আর একটি হচ্ছে আখিরাতের জন্য। সুবহানাল্লাহ।